আসসালামু আলাইকুম। সদ্য স্যার ম্যাডাম অনেকেই পেজে ইনবক্স করতেছেন যে ইটির মাধ্যমে আপনারা বেতন পেয়েছেন কিনা, আপনি ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে কিভাবে চেক করবেন। আপনাদের জন্য আজকের এই স্ক্রিন ভিডিওটি। প্রিয় স্যার ম্যাডাম, আপনারা যদি ইটির মাধ্যমে বেতন পেয়েছেন কিনা চেক করতে চান, তাহলে আপনাদের যে বিষয়টি করতে হবে, যেকোনো ব্যাংকের স্মার্ট অ্যাপের সাহায্যে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন সেই ব্যাংকের স্মার্ট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন। আমি আপনাদের যে বিষয়টি সাজেস্ট করব, আপনারা অবশ্যই মানে ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে কিভাবে স্মার্ট অ্যাপের সাহায্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। আপনারা প্রথমে ভিডিওটা সুন্দরভাবে যদি আপনারা একটু দেখেন ইউটিউবে, তাহলে আপনারা নিজে নিজে স্মার্ট অ্যাপের সাহায্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্টে ইটির মাধ্যমে বেতন ঢুকেছে কিনা আপনি চেক করতে পারবেন। সদ্য স্যার ম্যাডাম আরেকটা বিষয়, যে বিষয়টি কথা বলবো, এখানে অনেক স্যার ম্যাডাম পেজে ইনবক্স করতেছেন কিংবা পেজের বিভিন্ন পোস্টে কমেন্ট করতেছেন যে যাদের বেতন ইটির মাধ্যমে ঢুকেছে, আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। যাদের বেতন ঢুকে নাই তাদের কি করণীয়? এখানে একটি বিষয় কিন্তু আমরা যে বিষয়টি জানতে পারলাম, আমরা যে আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলা ইটিতে পূরণ করেছি, আমাদের এনআইডি কার্ডটি অর্থাৎ যে সকল স্যার ম্যাডামের অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানের যে সকল স্যার ম্যাডামের আপনার এনআইডির তথ্যগুলা অনলাইন থেকে যাচাই বাছাই করা হয়েছে, শুধু তাদেরকে আপনার প্রাথমিকভাবে অর্থাৎ 1 লাখের উপরে আপনার অর্থাৎ যতজনকে আজকে ইটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের এনআইডি তথ্যগুলা অনলাইনে যে আছে, এই এনআইডি তথ্যগুলা এই তথ্যের সাথে মিলিয়ে চেক করে সম্পূর্ণ করেছেন, তাদেরকে ইটির মাধ্যমে আজকে বেতনগুলা দেওয়া হয়েছে। আমরা আরো যে বিষয়টি জানতে পারলাম, দ্বিতীয় ধাপে কিন্তু আপনার দ্বিতীয় ধাপে কিন্তু আবার 1 লাখের উপরে কিন্তু ইটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে কারা পাবে? অর্থাৎ যাদের এনআইডি তথ্যগুলা অনলাইনে চেক করে যাচাই বাছাই করে সম্পূর্ণ করবে, শুধু তাদেরকেই দেওয়া হবে। এভাবে ধারাবাহিকভাবে সকলকেই কিন্তু ইটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, যেহেতু ইটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হচ্ছে, তাহলে আমরা সকল শিক্ষক কর্মচারী অতি দ্রুত ইটির মাধ্যমে বেতন ভাতা পাবো। আমি এই স্ক্রিন ভিডিওতে যে বিষয়টি দেখাবো, এই যে অগ্রণী ব্যাংকের স্মার্ট অ্যাপ, এই যে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করেন, এই যে এরকম একটা অ্যাকাউন্ট খুলতে হবে স্মার্ট অ্যাপ যারা অগ্রণী ব্যাংক থেকে বেতন ভাতা উত্তোলন করেন। প্লিজ আমরা আর যারা সোনালী ব্যাংকে আপনি বেতন ভাতা উত্তোলন করেন, এই যে সোনালী ই ওয়ালেট, এটা যদি আপনি নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। যদি নিজে নিজে না খুলতে পারেন সোনালী ই ওয়ালেটে, অনেক সময় কিন্তু ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা খুলতে হয়। যেহেতু আগামীকালকে ব্যাংকিং ডেট আছে বৃহস্পতিবার, আপনারা ব্যাংকে গিয়েও চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। আরেকটা যে বিষয়ে কিন্তু আপনার অনেকের বিকাশের মাধ্যমে অ্যাড মানি, নগদের মাধ্যমে অ্যাড মানি করেও চেক করতে পারবেন। আপনি বিকাশের মাধ্যমে এবং নগদের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন ওই ব্যাংকের সাথে অ্যাড করে, বিকাশের মাধ্যমে কিংবা নগদের মাধ্যমে অ্যাড করে, আপনি যখন বিকাশের মাধ্যমে এবং নগদের মাধ্যমে ব্যাংক থেকে অ্যাড করবেন, যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে কিন্তু আপনার টাকা আসবে আর কি, ওটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন। এটা নগদ এবং বিকাশের ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টি সাজেস্ট করব, ওটা একটু সতর্কতার সাথে করার চেষ্টা করবেন, কারণ ওই ব্যাংক অ্যাকাউন্ট গুলা আপনারা নগদ এবং বিকাশের মাধ্যমে কিভাবে খুলবেন, এটাও কিন্তু ইউটিউব থেকে কিংবা ইউটিউব ভিডিও দেখে আপনারা নিজে নিজে অ্যাকাউন্ট গুলা খুলতে পারবেন। প্রিয় স্যার ম্যাডাম, আজকের স্ক্রিন ভিডিওটি এখানে শেষ করব। সকল স্যার ম্যাডামদের জানার এবং শোনার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন। অনেক স্যার ম্যাডামই আমার এই ভিডিওগুলা দেখেন কিন্তু অনেকে লাইক কমেন্ট শেয়ার করেন না। যদি লাইক কমেন্ট শেয়ার করতেন, এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলা দিয়ে আপনাদের অবশ্যই আরো বেশি বেশি সহযোগিতা করব, আপনাদের
উৎসাহ পেলে আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সকল শ্রদ্ধেয় স্যার ম্যাডামকে আবারও যারা মানে ইফটির মাধ্যমে বেতন পেয়েছেন কনগ্রেচুলেশন, এবং পরবর্তীতে আমরা অবশ্যই বাকি যারা আছি আমাদের তথ্যগুলো যাচাই বাছাই শেষ হলে আমরাও পাবো। আর পরবর্তীতে কখন পাবো আমরা এক সপ্তাহের মধ্যেই বসে পরবর্তীতে দ্বিতীয় ধাপে ইফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।